আজকে আমরা আলোচনা করব বেস বা ফুটিং সম্পর্কে। বাড়ি নির্মাণে যেটি অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি একটি 2 তলা কিংবা 3 তলা ভবন করতে চান, তাহলে আপনার ভবনের যে বেস বা ফুটিং রয়েছে, সেই ফুটিংয়ের সাইজ কী আকার দেবেন, দৈর্ঘ্য কত দিবেন বা প্রস্থ কত দিবেন এবং কত মিলি রড ব্যবহার করবেন, কত ইঞ্চি পরপর এবং কত ইঞ্চি ঢালাই দেবেন, কতটুকু মাটি কেটে আপনার বেস শুরু করবেন, এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি ইঞ্জিনিয়ার সুমন। এখানে একটি স্লোপ ফুটিং দেখানো হচ্ছে। এই স্লোপ ফুটিংটি অনেকেই ব্যবহার করে না, যেটা ব্লক ফুটিং ব্যবহার করে। ব্লক ফুটিংটা বলতে উপরের সমান থাকবে, এখানে স্লোপ করা হয় না, যার কারণে শর্ট কলামের উপর অধিক চাপের ফলে শর্ট কলাম ব্যর্থ হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনি কততলা ভবন নির্মাণ করবেন, আপনি সেই অনুযায়ী আপনার যে পিলার রয়েছে, শর্ট কলাম রয়েছে এবং যে ফাউন্ডেশনের যে বেস রয়েছে সেটি কতটুকু নিরাপদ, এই সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। আপনি সাপোজ একটি গ্রামে 2 তলা একটি বাড়ি করছেন, সেখানে 12 mm রড দিয়ে বাড়ি করছেন এবং 8 থেকে 10 ইঞ্চি ঢালাই দিচ্ছেন। আপনার মাটির ভার বহন ক্ষমতা কতটুকু নিতে পারবে নিরাপদে, সেটা আপনি জানেন না। এখন যে এক এক অঞ্চলের যে এক এক ধারণা, 1 থেকে 2 তলা বাড়ির জন্য কোনো সয়েল টেস্টের প্রয়োজন হয় না। এখন আমাদের এটা জানা খুবই প্রয়োজন, আপনার ভবনের যে সেলফ লোড এবং লাইফ লোড রয়েছে সেগুলি এবং ডেড লোড রয়েছে সেগুলি সম্পর্কে আপনার সঠিক জ্ঞান থাকতে হবে। আপনি একটি ছাদ ঢালাই করছেন, আপনার ছাদে কত টন লোড আছে সেটি আপনি জানতে হবে। সেটা যদি আপনি জানেন, তাহলে অবশ্যই যে আপনার যে কাঠামোগুলো রয়েছে সেগুলো যাতে আপনার লোডগুলি মাটিতে পৌঁছে দেয়, সেইভাবে আপনাকে কাজ করতে হবে। আজকে আমরা এখানে 2টা ফুটিং দেখিয়েছি, একটা হলো ব্লক ফুটিং, একটা হলো স্লোপ ফুটিং। এটা হলো ব্লক ফুটিং, যে নিচের পৃষ্ঠেও সমতল এবং ঢালাই করা হয়েছে এর উপরের পৃষ্ঠেও সমতল। এরপর আমরা শর্ট কলাম করে ফেলেছি। শর্ট কলাম করার ফলে আমরা এর উপরে 3 ফিট কিংবা 4 ফিট করার পরে অনেকে চাপা ইটের গাঁথনির সাথে ঢালাই করে, অনেকেই আবার যে বাউন্ডারি ওয়ালের মতোই গাঁথনি করে বিম করে ফেলেন। এখন এক একজন কাজ বাঁচানোর জন্য এবং কাজের স্থায়িত্ব না বোঝার কারণে অনেকে অনেক রকম কাজ করে থাকেন। আপনারা যাতে এরকম ভুল যাতে না করেন, একজন প্রকৌশলী এবং একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী আপনারা কাজ করবেন, তাতে করে আপনার ভবন ঠিক থাকবে। এখন আপনি যে বাড়িটি করছেন সেই বাড়িটির যে কত মিলি রড ব্যবহার করবেন, কত ইঞ্চি পরপর এবং কত ইঞ্চি ঢালাই দেবেন, এই বিষয়টি থাকলে কমেন্ট